আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? ইতিহাসের কুঁড়েঘর থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি গোপালগঞ্জের উলপুর থেকে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জের যে বিখ্যাত জমিদার বাড়ি, উলপুর জমিদার বাড়ি নামে পরিচিত। এখন আমি আপনাদের যে জমিদার বাড়িটি নিয়ে এসেছি, এই জমিদারের যে বংশধর পপা রায় চৌধুরী, তিনি নতুন করে এই জমিদার বাড়িটি আবার নির্মাণ করেছেন। এটি আসলে বাইজেন্টাইন সাম্রাজ্যের আদলে নির্মিত হয়েছে। পুরনো যে জমিদার বাড়ি রয়েছে এর কিছু দূরেই কিন্তু সেই জমিদার বাড়িটি রয়েছে। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই জমিদারি প্রথা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে অতীতে যে সকল জমিদার প্রথা চলাকালীন সময়ে যে সকল জমিদাররা এদেশে জমিদারি করেছেন, তারা কিন্তু জমিদার প্রথা বিলুপ্তির পর প্রায় সকলেই এদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছেন। কিন্তু এই জমিদার, এই যে পপা রায় চৌধুরী, এই জমিদার প্রীতিশ রায় চৌধুরীর বংশধর, তারা কিন্তু এদেশেই রয়ে গেছে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের এই জমিদার বাড়িটি, পুরো জমিদার বাড়ি ঘুরে দেখাবো এবং এই জমিদারির আদ্যপ্রান্ত জানানোর চেষ্টা করব। চলুন আজ আমরা ঘুরে দেখে আসি এই যে গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি সেটি। ভিউয়ার্স, আপনারা যদি এই উলপুর জমিদার বাড়িতে যেতে চান তাহলে ঢাকা থেকে খুলনাগামী অথবা গোপালগঞ্জগামী যে কোনো বাসে চড়ে গোপালগঞ্জ পুলিশ লাইনে আপনাদের নামতে হবে। সেখান থেকে নেমে আপনারা কিন্তু অটোরিকশা, সিএনজি কিংবা গাড়িতে করেও এই বিখ্যাত উলপুর জমিদার বাড়ি চলে আসতে পারবেন। এখানে অটো, সিএনজিতে আপনার ভাড়া নেবে 20 থেকে 25 টাকা, সময় লাগবে 20 থেকে 25 মিনিটই। আমরা চলে এসেছি নতুন করে যে পপা রায় চৌধুরী জমিদার বাড়ি, উলপুর জমিদার বাড়ি পুনর্নির্মাণ করেছেন সেটি। আপনারা গেটের ঢুকেই কিন্তু ডান পাশে একটি চমৎকার ফুলের বাগান দেখতে পাবেন, যেখানে আসলে সারি সারি ফুল গাছগুলো লাগানো রয়েছেন এবং বাম পাশটাতে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের বাগান, এটি কিছুটা পর্যটন এরিয়ার মতো করে আসলে এই বাড়িটি সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জমিদার বাড়ি, উলপুর জমিদার বাড়ি, যেটি পপা রায় চৌধুরী পুনর্নির্মাণ করেছেন। যতটুকু জানা যায় 19 শতকের শুরুর দিকে কিন্তু এই উলপুর জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। যে জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন প্রীতিশ রায় চৌধুরী, যতটুকু জানা যায় তিনি একজন রাজকর্মচারী ছিলেন। পরবর্তীতে তিনি এদেশে জমিদারি পরিচালনা করেছিলেন। তার হাত ধরেই জমিদার প্রথার প্রচলন শুরু হয়েছিল এই উলপুর জমিদার বাড়ি, যেটি গোপালগঞ্জ সদর থেকে 10 কিলোমিটার ভিতরের দিকে উলপুর এলাকায় অবস্থিত। এই বাড়িটি পুনর্নির্মাণ করা দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে, কারণ জমিদার প্রথার একেবারেই শেষাংশ। কিছু কিছু দখলদারিত্বের মাধ্যমে জমিদার বাড়িগুলো, যে 360খানা জমিদার বাড়ি এদেশে 19 শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল বা 18 শতকের শেষের দিকে, তার বেশিরভাগ জমিদার বাড়ি কিন্তু দখলদাররা ভেঙে একেবারে বিলীন করে দিয়েছে। কিছু কিছু জমিদার বাড়ি রয়েছে যেগুলো আসলে ধুঁকছে, হয়তোবা খুব শীঘ্রই সেগুলো একেবারে নিঃশেষ হয়ে যাবে, শেষ ইটখানাও থাকবে না। যেগুলো কিছু কিছু দখলদার, কুচক্রী মহল কিন্তু এই সকল জমিদার বাড়িগুলো দখল করে নিয়েছে। ভিউয়ার্স, আমরা জমিদার বাড়িতে ঢুকে, এই জমিদার বাড়িটি মূলত একেবারে বাইজেন্টাইন সাম্রাজ্যের আদলে যে সকল জমিদার বাড়িগুলো নির্মিত হয়েছিল সে সকল বাড়িরই কিন্তু স্ট্রাকচার অনুযায়ী তৈরি করা হয়েছে। আমরা আপনাদের এই জমিদার বাড়িতে বাঁ পাশের দিকে রয়েছে বঙ্গবন্ধু গ্যালারি, সেখানটাতে যাব এবং আপনাদের এই বঙ্গবন্ধু গ্যালারিটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জমিদার বাড়িটি পর্যটন স্থাপত্য হিসেবে আসলে ব্যবহৃত হচ্ছে। যদিও এখানে জমিদারের বংশধররা কেউ থাকে না, মাঝে মাঝে আসে, কেয়ারটেকার রাখা আছে এবং কয়েকজন কর্মচারী রেখে তারা আমেরিকাতে থাকেন। ভিউয়ার্স, এই গ্যালারিতে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় যে সকল
কর্মযজ্ঞ করেছিলেন তারই নিদর্শন স্বরূপ বিভিন্ন সময়ের সেই ঐতিহাসিক ছবিগুলো কিন্তু এই বঙ্গবন্ধু গ্যালারিতে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির যে মন্দির, সেই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং একেবারে জমিদার বাড়িটির যে ভবনটি তার সামনাসামনি রয়েছে আসলে কর্মচারীদের থাকার যে ঘর, সেটি দেখেন। এই জমিদার প্রথার যারা গোড়াপত্তনকারী তাদের ছবিগুলো এই জমিদার বাড়ির সামনে টাঙিয়ে রাখা হয়েছে। এই বিংশ শতাব্দীতে এসেও কিন্তু সেই 19 শতকের যে ইতিহাস, ঐতিহ্য এবং নান্দনিকতা সেটিকেই পুনরুদ্ধার বা পুনর্নির্মাণের চেষ্টা করেছিলেন এই জমিদারের যে বংশধর পপা রায় চৌধুরী তিনি। আপনারা ভেতরটা দেখতে পাচ্ছেন, হয়তোবা সেই জমিদারি নেই, সেই রাজ কর্মচারীগুলো নেই, কিন্তু সেই জমিদার বাড়িটি কিন্তু একেবারে সেই 19 শতকের মতো করেই কিন্তু আবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং খুবই নান্দনিক এবং চমৎকার কারুকাজ সজ্জিত কিন্তু এই জমিদার বাড়ির প্রত্যেকটি ভবন এবং প্রতিটি বিল্ডিং। আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন। এই মন্দির এবং এই ভবনটির পেছনেই রয়েছে একটি পুকুর ঘাট, যেখানে আসলে পার্কের মতো করে বসার জন্য যে জায়গা করা হয়েছে সেটি। এটি এই জমিদার বাড়ির একেবারে পেছনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটি সুবিশাল পুকুর ঘাট এবং সেই 19 শতকের মতোই শান বাঁধানো এবং চারপাশ দিয়ে হেঁটে ঘুরে দেখার মতো পার্কের মতো করে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত করে ঘিরে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদের এই পুরো যে পুকুর ঘাটটি, পুরো পুকুরের চারপাশটা একবার ঘুরে দেখাবো। চলুন আপনাদের নিয়ে যাই এই পুকুর ঘাটের একেবারে চারপাশটা আপনাদের ঘুরে দেখাই। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে এই যে জমিদার বাড়ি, উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জে, তার যে পিছন দিকটা সেটিতে রয়েছে সুবিশাল একটি নান্দনিক সৌন্দর্যমণ্ডিত পুকুর ঘাট। তার চারপাশটি আমি একবার আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে মাঝে মাঝে আপনি বসে বিনোদন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। পিছনের দিকটা কিন্তু একটা পার্কের মতো এবং একটি সুবিশাল পুকুর ঘাট, এবং পুকুর ঘাটের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো আসলে ছোট ছোট চৌকি ঘর দেওয়া আছে, যেখানে আপনি বসে বিশ্রাম নিতে পারবেন এবং এই যে জমিদার বাড়ির সৌন্দর্য সেটি আপনি উপভোগ করতে পারবেন। এবং পাশ দিয়ে কিন্তু রয়েছে আসলে সারি সারি সাদা ফুলের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে জমিদার প্রথার বিলুপ্তি অনেক আগেই হয়ে গেছে, তো জমিদার প্রথার বিলুপ্তি হলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের সেই জমিদারির যে শৌর্য বীর্যের প্রতীক হিসেবে তাদের যে জমিদার বাড়িগুলো। বেশিরভাগ জমিদাররাই কিন্তু দেশ ভাগের পর বা জমিদার প্রথা বিলুপ্তির পর এ দেশ ছেড়ে কিন্তু আসলে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমেছেন। কিন্তু এই যে উলপুর জমিদার বাড়ির যে জমিদারের বংশধরেরা, তারা কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে এবং তাদের যে শৌর্য বীর্য তার জানান দিচ্ছে কিন্তু এই নতুন করে আবার তাদের এই জমিদার বাড়ি নির্মাণের মধ্য দিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর ঘাটের মধ্যে কিন্তু আসলে একটি জলপরীর ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি এই জমিদার বাড়ির আসলে পিছনের দিকটা সত্যি নান্দনিক
একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু সেই যে 17-18 শতকের দিকে যে সকল জমিদার বাড়ি নির্মিত হয়েছিল তারই আদলে। তবে এই জমিদার বাড়িটি নতুন করে যে সংস্করণ করা হয়েছে এটি কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের যে আদলে তৈরি জমিদার বাড়ির যে নকশা সেই অনুপাতে আমি দেখলাম, যেটি টাঙ্গাইলে রয়েছে এই জমিদার বাড়ি। সেই জমিদার প্রথার যে সময়কার যে সকল ভবন তারই আদলে কিন্তু এই জমিদার বাড়ির যে নতুন ভবন তৈরি করা হয়েছে, জমিদার পপা রায় চৌধুরী তৈরি করেছেন সেটি। এই পিছনের দিকটা ছোটোখাটো একটি পার্কের মতন। আসলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে। যেহেতু আমি খুবই ভোরে এই জমিদার বাড়িতে এসেছি, এখন সকাল 8টা বাজে, তো এই মুহূর্তে কিন্তু আমি ছাড়া তেমন কোনো দর্শনার্থী এইখানটাতে আসেনি। হয়তো বা বেলা বাড়ার সাথে সাথেই শত শত প্রতিদিন কিন্তু শত শত দর্শনার্থী চলে আসে। হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এইখানটাতেও শত শত দর্শনার্থী চলে আসবে। আমি আপনাদের একেবারে পুকুর ঘাটের যে চারপাশটা ঘুরিয়ে দেখালাম ভিউয়ার্স। জমিদার প্রথার যে বিলুপ্তি হয়েছে সেটি হয়েছে অনেক আগে, 19 শতকের প্রায় মাঝামাঝি সময়ে। কিন্তু তারপরেও যে সকল জমিদার বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, প্রায় প্রত্যেকটি জমিদার বাড়ি, 300টি জমিদার বাড়ির যে একই সাথে নির্মিত হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি জমিদারিদের প্রথার প্রচলন থাকাকালীন অবস্থায়, সে সকল জমিদার বাড়ি কিন্তু গঠনতন্ত্র এবং তৈরির যে নির্মাণ শৈলী তা কিন্তু প্রায় একই রকম। কিছু জমিদার বাড়ি ব্যতীত টাঙ্গাইলের কিছু জমিদার বাড়ি যেটি বাইজেন্টাইন সাম্রাজ্যের আদলে তৈরি করা হয়েছিল, এই জমিদার বাড়িটির যে নতুন ভবনটি সেটিও কিন্তু সেই স্পেনের যে বাইজেন্টাইন সাম্রাজ্যের সেই আদলেই তৈরি করা হয়েছে। মূলত এটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে শৌর্য বীর্য এবং তাদের যে আভিজাত্য সেটির নতুন করে জানান দেওয়াই এই জমিদার বাড়ি তৈরির মূল উদ্দেশ্য। ভিউয়ার্স, আমি আপনাদের একেবারে যে এই জমিদার বাড়ির যে পিছনের পুকুর ঘাটটি তার চারপাশটা একবার ঘুরিয়ে দেখালাম। এই যে আপনারা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আসলে এই বাড়ির মন্দির বলা যাবে না, স্মৃতিসৌধ, যেটি আসলে এই জমিদার প্রথার যারা গোড়াপত্তনকারী তাদের কয়েকটি ছবি দেওয়া আছে, আমি আপনাদের সামনে থেকে দেখাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে সামনের দিকটাতে নিয়ে যাচ্ছি, যেখানটাতে এই জমিদার প্রথার যে অনিমা রায় চৌধুরী তিনি এবং তার ছবি দেওয়া আছে, একটি স্মৃতিসৌধ করা আছে সামনের দিকে। আমি আপনাদেরকে সেই দিকটায় নিয়ে যাব। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যে ছোট্ট একটি ভবন বা মঠ দেখতে পাচ্ছেন, এটি আসলে এই জমিদারির যে সকল জমিদাররা গোড়াপত্তনকারী জমিদাররা ছিল, অনিমা রায় চৌধুরী, এবং তাদের নাম ফলক কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু আমি অন্য জায়গা থেকে এই বিষয়গুলো দেখেছি। হয়তো অতীতের সেই জমিদার প্রথা ইতিহাসের পাতায় লেখা থাকবে, নেই সেই জমিদারি, নেই সেই জমিদার প্রথার রাজকার্য, নেই সেই শান শৌকত, শৌর্য বীর্য, তবু ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে অনন্তকাল এ সকল জমিদার বাড়ির এবং স্থাপত্য নিদর্শন।